गुड मॉर्निंग स्टूडेंट, वेलकम टू माय चैनल सय सरल गणित। आज আমরা বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা সমাধানের দ্বিতীয় অংশে কিছু ভিডিও এই ভিডিওর মাধ্যমে কয়েকটি অঙ্কের সমস্যার সমাধান করছি। তো তোমরা প্রথম ভিডিওতে সূত্রগুলি আশা করি মনে রেখেছো, আরেকবার সূত্রগুলি দেখিয়ে নেবে। এই অঙ্কগুলি করার জন্য জাস্ট আমি এখন শুরু করছি। এখানে যে প্রশ্নটা দেওয়া আছে একটু ভালো করে লক্ষ্য করো যে একটা নিরেট লম্ববৃত্তাকার দণ্ডের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য 32 সেমি, ব্যাসার্ধ 32 সেমি আমরা আর ধরে নিলাম, এবং উচ্চতা দেওয়া আছে যে দৈর্ঘ্য, দণ্ডটির দৈর্ঘ্য অর্থাৎ উচ্চতা এখানে হচ্ছে আমাদের এইচ ইকুয়াল টু 35 সেমি। তাহলে আমাদের এই লম্ববৃত্তাকার দণ্ডটা গলিয়ে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের এবং 28 সেমি উচ্চতা কতগুলি নিরেট শঙ্কু, তাই যেহেতু গোলাতে হবে তাহলে এই লম্ববৃত্তাকার দণ্ডের আয়তন নির্ণয় করবো। তাহলে আমরা দেখে নিচ্ছি যে লম্ববৃত্তাকার দণ্ডের আয়তন V is equal to pi r square h, pi into r square 32 তার স্কোয়ার ইন্টু h অর্থাৎ 35 ঘন সেন্টিমিটার। এখন প্রতিটি নিরেট শঙ্কুর ব্যাসার্ধ, নিরেট শঙ্কুর ব্যাসার্ধ হচ্ছে 8 সেন্টিমিটার, r1 ধরলাম আমরা, এবং উচ্চতা h1 ধরে নিচ্ছি, সেটা হচ্ছে আমাদের 28 সেন্টিমিটার। তাহলে এক্ষেত্রে আমাদের প্রতিটি নিরেট শঙ্কুর আয়তন বের করা হবে। প্রতিটি নিরেট শঙ্কুর আয়তন V1 is equal to 1/3 pi r1 স্কোয়ার h1, that is 1/3 into pi into 8 স্কোয়ার into 28 এত ঘন সেন্টিমিটার। তাহলে আমাদের কতগুলি সলভ করতে হবে, অর্থাৎ এই লম্ববৃত্তাকার দণ্ডের যে আয়তন তাকে আমাদের গোলকের এই শঙ্কুর আয়তন দিয়ে যদি ভাগ করে দিই তাহলে আমরা নির্ণয় শঙ্কুর সংখ্যা পাবো, অর্থাৎ নির্ণয় শঙ্কুর সংখ্যা সমান V/V1 ইকুয়াল টু মানগুলো বসিয়ে দিলাম। তাহলে আমাদের পাচ্ছি পাই পাই বাদ দিয়ে দিলাম, এখানে পাই পাই বাদ দিলাম। তাহলে পরের লাইনে কী হচ্ছে 32 into 32 into 35 into 3টা উপরে রয়েছে ডিভাইডেড বাই 8 into 8 into 28। এখন আমাদের যদি আমরা এটাকে ক্রস কাটাকাটি করি তাহলে 8 4 যা 8 4 7 5 35 7 4 28 4 4 কেটে গেল। তাহলে এখানে আমাদের রইল কত হচ্ছে 4 ইন্টু 5 ইন্টু 3 15 4 60, অর্থাৎ নির্ণয় শঙ্কুর সংখ্যা হচ্ছে আমাদের 60টি। সুতরাং এই লোহার দণ্ডকে গলিয়ে যদি শঙ্কু তৈরি করা হয় তাহলে আমাদের 60টি শঙ্কু আমরা পাব। এখন এই প্রশ্নটা লক্ষ্য করো, এখানে যা আছে 4.2 ডেসিমিটার দৈর্ঘ্যে ধারবিষ্ট একটি নিরেট কাঠের ঘনক। নিরেট কাঠের ঘনকের প্রতি ধারের দৈর্ঘ্য 4.2 ডেসিমিটার। এই ঘনকতে সবচেয়ে কম কাঠ নষ্ট করে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করতে হবে। তাহলে তার আয়তন কত হবে? তাহলে প্রথমে আমরা কাঠের ব্লক, একটা ঘনকাকৃতি কাঠের ব্লক, এই ছবিটা লক্ষ্য করো, ঘনকাকৃতি কাঠের ব্লক, সেখান থেকে আমরা শঙ্কু কাটছি, অর্থাৎ এই যে গোলাকার মুখ শঙ্কুর ঘনকের যে বর্গক্ষেত্রাকার যে তল, সেই তলে আমাদের গোলকের শঙ্কুর গোলাকার মুখ, অর্থাৎ যে ব্যাস, অর্থাৎ শঙ্কুর ব্যাস হচ্ছে ঘনকের বাহুর দৈর্ঘ্যের সঙ্গে সমান। এবং ভালো করে লক্ষ্য করে দেখো, শঙ্কুর উচ্চতা হচ্ছে এই প্রান্ত থেকে ঘনকের এই প্রান্ত থেকে এই প্রান্ত, অর্থাৎ এই প্রান্ত থেকে এই প্রান্ত। তাহলে এই যে ধারের দৈর্ঘ্যটা, প্রান্তের দৈর্ঘ্য, সেটাই হচ্ছে শঙ্কুর উচ্চতা, অর্থাৎ শঙ্কুর উচ্চতা আমাদের ঘনকের বাহুর সঙ্গে সমান। তাহলে আমরা এখানে লিখতে পারি যে শঙ্কুর ব্যাস হচ্ছে 4.2 ডেসিমিটার। তো শঙ্কুর ব্যাসার্ধ r ইজিক্যাল টু 4.2/2 ইজিক্যাল টু 2.1 ডেসিমিটার। আবার শঙ্কুর উচ্চতা সমান ঘনকের বাহু সমান 4.2 এবং শঙ্কুর উচ্চতা সমান 4.2 ডেসিমিটার। তাহলে আমরা শঙ্কুর যে আয়তন বের করবো, তাহলে শঙ্কুর আয়তন সূত্র হচ্ছে পাই 1/3 পাই r স্কোয়ার h। শঙ্কুর আয়তন সূত্র হচ্ছে 1/3 পাই r স্কোয়ার h। এখন যদি আমরা মানগুলো বসিয়ে দিই, কত হচ্ছে আমাদের 1/3 পাই 22/7 r স্কোয়ার মিনস 2.1 ইন্টু 2.1 ইন্টু h 4.2। আয়তন একক হচ্ছে ঘন ডেসিমিটার, ঘন ডেসিমিটার। তাহলে আমরা এটাকে যদি দশমিক তুলে দিই 7.333
তাহলে আমরা এখানে পেলাম 22 ইন্টু 2.1 ইন্টু 4.2 বাই 10 ঘন ডেসিমিটার ইকুয়াল টু, এটা আমরা গুণ করে নিতে পারি। গুণ করে নিয়ে আমাদের মান দাঁড়াচ্ছে 19.404 ঘন ডেসিমিটার। ঘন ডেসিমিটারকে যদি ঘন সেন্টিমিটার করতে হয় তাহলে 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 1000 দিয়ে ভাগ করলে আমাদের পাচ্ছি 19404 ঘন সেমি। তাহলে আমাদের যে কাঠের শঙ্কু পাওয়া গেল, শঙ্কুর আয়তন হচ্ছে 19,404 ঘন সেন্টিমিটার। আচ্ছা, তাহলে এখানে আমাদের লক্ষ্য করতে হবে যে শঙ্কুর ব্যাস ঘনকের বাহুর সঙ্গে সমান এবং শঙ্কুর উচ্চতা হচ্ছে ঘনকের বাহুর সঙ্গে সমান। এই দুটো জিনিস ভালো করে বুঝতে পারলে, এই অংশটা ভালো করে বুঝতে পারলে পুরো অঙ্কটা তোমরা সহজে করতে পারবে। এই জন্যে ডায়াগ্রামটা আমাদের খুবই জরুরি। পরের প্রশ্নটা লক্ষ্য করো, বলছে একটি নিরেট গোলক ও একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান এবং তাদের ঘনফলও সমান। ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান এবং তাদের ঘনফলও সমান। চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত হিসাব করতে আমাদের বলা আছে। তাহলে আমরা ধরে নিচ্ছি নিরেট গোলক ও নিরেট লম্ববৃত্তাকার চোঙ উভয়েরই ভূমির ব্যাসার্ধ, দুজনকারী নিরেট গোলক ও নিরেট লম্ববৃত্তাকার চোঙ উভয়ের ভূমির ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি আর একক, এবং নিরেট যে লম্ববৃত্তাকার চোঙ তার উচ্চতা আমাদের প্রয়োজন এবং এটা ধরে নিলে আমাদের এইচ একক। যেহেতু তাদের ঘনফল সমান তাহলে আমাদের উভয়ের ঘনফল বের করবো। তাহলে নিরেট গোলকের আয়তন ভি 4/3 পাই আর কিউব ঘন একক এবং নিরেট লম্ববৃত্তাকার চোঙের আয়তন V1 = পাই আর স্কোয়ার এইচ ঘন একক, পাই আর স্কোয়ার এইচ ঘন একক। কী বলেছে? উভয়ের ঘনফল সমান। যেহেতু ঘনফল সমান তাহলে আমরা বলতে পারি শর্তানুসারে V = V1 or V = 4/3 পাই আর কিউব = পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ। তাহলে আমাদের এখানে যদি আর স্কোয়ার বাদ দিয়ে এখানে পড়ে থাকছে আর, পাই কেটে গেল, তাহলে r/h এখান থেকে পাচ্ছি r/h 3/4। এখানে ক্রস মাল্টিপ্লিকেশন করে দেখে নিতে হবে 4r = 3h, 4r = 3h, অর্থাৎ আমরা বলতে পারি r/h সমান 3:4। অর্থাৎ চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর হচ্ছে চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাত 3:4। এক্ষেত্রে কী বলা হলো, দুটোরই আয়তন বের করলাম এবং তারা যেহেতু ঘনফল সমান, আয়তন বা ঘনফলে কী বস্তু, এই জন্য আয়তন ঘনফল করে নিয়ে আমাদের r/h অর্থাৎ 3:4 এটা সহজেই আমরা বের করতে পেলাম। পরবর্তী কোশ্চেনটা লক্ষ্য করে দেখো, এই কোশ্চেনটা একটু ভালো করে লক্ষ্য করো যে 6.6 দশমিক দীর্ঘ, 4.2 দশমিক প্রশস্ত এবং 1.4 দশমিক পুরু একটা নিরেট তামা নিরেট আয়তঘনাকার টুকরো। তাহলে আয়তঘনাকার তামার টুকরোর দৈর্ঘ্য দেওয়া আছে 6.6 ডেসিমিটার, আগে দেওয়া আছে প্রস্থ দেওয়া আছে 4.2 ডেসিমিটার এবং উচ্চতা দেওয়া আছে 1.2 ডেসিমিটার। তা আয়তঘনাকার তামার টুকরোর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমাদের লেখা হলো। তাহলে আয়তঘনাকার তামার টুকরোর আয়তন বের করবো। যেহেতু কত ধাতু আছে নির্ণয় করতে বলেছে, তাহলে আমাদের আয়তন বের করবো। আয়তন হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। আয়তন বস্তু হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, অর্থাৎ আয়তন V = 6.6 × 4.2 × 1.4 ঘন ডেসিমিটার। যেহেতু আমরা একক নিয়েছি ডেসিমিটার, তাহলে ক্ষেত্রে বলে একক হচ্ছে আমাদের ঘন ডেসিমিটার। বেশ, এখন প্রতিটি গোলকের ব্যাসার্ধ r = ব্যাস দেওয়া আছে 2.1 ডেসিমিটার, তাহলে ব্যাসার্ধ 2.1/2 ডেসিমিটার এবং প্রতিটি গোলকের ধাতু আছে অর্থাৎ আয়তন, আমরা গোলকের আয়তন জানি 4/3 পাই আর কিউব, অর্থাৎ 4/3 × 22/4
7 ইন্টু 2.1/2 তার কিউব, এত ঘন ডেসিমিটার। তাহলে এটা আমরা আয়তন V1 ইকুয়াল টু, এটা আয়তনটা আমরা V1 ধরছি, তাহলে V1 ইকুয়াল টু 4/3। আমরা এখানে করছি 4 ইন্টু 22 ইন্টু 2.1 ইন্টু 2.1 ইন্টু 2.1 ডিভাইড বাই 3 ইন্টু 7 ইন্টু 2 কিউব মিনস 8। এটা পয়েন্ট আমরা তুলে দিলাম এখানে নিচে 10, 7 3 3 3 কেটে গেল, 4 2 যা 8 2 11। তাহলে আমাদের এখানে রইল 11 ইন্টু 2.1 ইন্টু 2.1/10, 11 ইন্টু 2.1 ইন্টু 2.1 ডিভাইড বাই 10 ইকুয়াল টু আমাদের শেষ পর্যন্ত দাঁড়াচ্ছে 4 পয়েন্ট, আমাদের এই মানটা দাঁড়াবে 4.851, এত ঘন ডেসিমিটার। ঘন ডেসিমিটার অর্থাৎ প্রতিটি গোলকে যে ধাতু আছে তার হচ্ছে 4.851 ঘন ডেসিমিটার। এখন আমাদের দ্বিতীয়বার বলছে যে ওই দ্বিতীয় পার্টে এটা বলেছে, আর প্রথম পার্টে বলেছিল কয়টি নিরেট গোলক তৈরি করি। তাহলে গোলক তৈরি করে যাবে আয়তঘনাকার টুকরোর আয়তনকে যদি আমরা প্রতিটি গোলকের আয়তন দিয়ে ভাগ করে দিই তাহলে পাওয়া যাবে। অর্থাৎ আমাদের এখানে পাওয়া যাবে যে নিরেট গোলকের সংখ্যা সমান V/V1 ইকুয়াল টু 6.6 ইন্টু 4.2 ইন্টু 1.4 ডিভাইড বাই এই গোলকের আয়তন। তাহলে এটা যদি আমরা সরল করি তাহলে আমরা কি পাচ্ছি 1 2 3 1 2 3 1 2 3 দশমিক উঠে গেল উপর নিচে, আমাদের হচ্ছে 23 21 2 42 21 2 42। তাহলে আমরা এটা সিম্পলিফাই করার জন্য এখানে আমরা সহজেই লিখছি, কী পাবো এদিকে করা হচ্ছে 3 ইন্টু 2 ইন্টু 14, 3 ইন্টু 2 ইন্টু 14 আর নিচের উঠে আসবে 3 ইন্টু 7 7 9 21। আচ্ছা এখানে আমরা কেটে দিচ্ছি 7 3 21 21 এবার এখানে বাদ দিয়ে দিলাম। তাহলে এখানে হলো 2 2 2 8 অর্থাৎ 8 ডিভাইড বাই 4 ইন্টু 21, 4 ইন্টু 21, 7 7 দুগুণে 14 7 3 21 3 3 কেটে গেল 4 দুগুণে 8 2 ইন্টু 2 ইন্টু 2 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে আমাদের পেয়ে গেলাম 8। অর্থাৎ গোলকের সংখ্যা কত হবে 8টি। 8টি নিরেট গোলক আমরা এখান থেকে পেয়ে যাব, 8টি নিরেট গোলক আমরা এখান থেকে পেয়ে যাব। তাহলে আয়তনের প্রতিটি টুকরোর আয়তন সমান করে নিলাম, এবং যেহেতু গোলকের আয়তন বেরোচ্ছে অর্থাৎ কত ধাতু থাকবে অর্থাৎ গোলকের আয়তন, সে আয়তন আমরা বের করলাম 4.851 ঘন ডেসিমিটার। এবার এই প্রশ্নটা ভালো করে লক্ষ্য করো, এখানে যে প্রশ্নটা দেওয়া আছে যে 4.2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে একটি সোনার নিরেট গোলক, অর্থাৎ নিরেট গোলক পিটিয়ে 2.8 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলো। দণ্ডটির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে নিরেট লম্ববৃত্তাকার দণ্ডের ব্যাসার্ধ আর ইকুয়াল 2.8/2, যেহেতু ব্যাস দেওয়া আছে 2.8 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ 2.8/2 অর্থাৎ 1.4 সেন্টিমিটার, এবং দণ্ডটির দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছি যে মনে করি দণ্ডটির দৈর্ঘ্য হচ্ছে আমাদের 8 সেন্টিমিটার। তাহলে এর আয়তন নির্ণয় করবো, যেহেতু গলিয়ে তৈরি করা হয়েছে, তাহলে আয়তন V ইকুয়াল টু পাই r স্কোয়ার এইচ, পাই ইন্টু 1.4 ইন্টু 1.4 ইন্টু এইচ, এত ঘন সেন্টিমিটার। আয়তন বেরোলো পাই r স্কোয়ার এইচ, পাই ইন্টু 1.4 ইন্টু 1.4 ইন্টু এইচ, এত ঘন সেন্টিমিটার। এখন সোনার গোলকের ব্যাসার্ধ, সোনার যে গোলক, সোনার গোলকের নিরেট সোনার গোলকের ব্যাসার্ধ 4.2
2 সেন্টিমিটার, তাহলে এর আয়তন V1 ইজিক্যাল টু পাই আর 4 3 পাই আর কিউব, 4 3 পাই আর কিউব। এর মানটা আমরা এখানে বের করলাম 4 3 পাই ইন্টু আর কিউব, মানে 4.2 ইন্টু 4.2 টু 4.2 এত ঘন সেন্টিমিটার। তার কি বলেছে, যেহেতু সোনার গোলকটি গলিয়ে লম্বতিকা দণ্ড তৈরি করা হয়েছে, সুতরাং উভয়েরই আয়তন আমাদের সমান। সুতরাং আমাদের উভয়ের আয়তন সমান, অর্থাৎ আমরা V ইজিক্যাল টু V1। এখন আমরা দেখছি V ইজিক্যাল টু V1, এখান থেকে পাচ্ছি B পাই ইন্টু 1.4 ইন্টু 1.4 ইন্টু H ইজিক্যাল টু V1 মিনস 4/3 পাই ইন্টু 4.2 ইন্টু 4.2 ইন্টু 4.2। এটা আমরা সিম্পলিফিকেশন করছি। অভিক্ষেপ থেকে পাইটা বাদ দিলাম, 1.4কে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 4.2, আবার 1.4কে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে হচ্ছে 4.2। তাহলে আমাদের এখান থেকে পাওয়া যাচ্ছে H এর মান, H ইকাল টু 3, একটা 3 বাদ দিলাম, 4 ইন্টু 3 ইন্টু 4.2, দ্যাট ইজ 12 ইন্টু 4.2। 12 ইন্টু 4.2 এর মান আমাদের দাঁড়াচ্ছে 50.4। 50.4 অর্থাৎ লম্বতিকা দণ্ডের দৈর্ঘ্যের লম্বতিকা দণ্ডটির দৈর্ঘ্য সমান 50.4 সেন্টিমিটার। দণ্ডটির দৈর্ঘ্য আমরা পেলাম 50.4 সেন্টিমিটার। ঠিক আছে, তো আমাদের লম্বতিকা দণ্ডের আয়তন পাই আর স্কয়ার H এবং গোলকের আয়তন 4 3 পাই আর কিউব, এই দুটো সমান করেই মানটা আমরা সহজে পেয়েছি। তাহলে যেহেতু বস্তুটি গোলানো হয়েছে, এই জন্য উভয়ের আয়তন আমাদের সমান। এটাই আমাদের শর্তানুসারে আমরা বলতে পারি যে V ইজিক্যাল টু V1। পরবর্তী প্রশ্নটা দেখো, একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ডের প্রস্থচ্ছেদে ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.2 ডেসিমিটার, 3.2 ডেসিমিটার। সেই দণ্ডটি গলিয়ে 21টি নিরেট গোলক তৈরি করা হলো। গোলকগুলির ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 ডেসিমিটার। দণ্ডটির দৈর্ঘ্য কত? আমরা ধরছি লম্ববৃত্তাকার দণ্ডের প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ এখানে দেওয়া আছে 3.2 ডেসিমিটার। 3.2 ডেসিমিটার, যেহেতু গোলকের ব্যাসার্ধ সেন্টিমিটার দেওয়া আছে, তাই জন্য আমরা এটাকে 3.2 ডেসিমিটার ইজিক্যাল টু 32 সেন্টিমিটার। আচ্ছা, আবার লম্ববৃত্তাকার দণ্ডের উচ্চতা, ধরি দণ্ডটির দৈর্ঘ্য, যে আমাদের বের করতে হয়েছে দৈর্ঘ্য সমান H সেন্টিমিটার, দৈর্ঘ্য আমরা H সেন্টিমিটার এখানে ধরে নিলাম। এখন দণ্ডটির আয়তন V, লম্ববৃত্তাকার দণ্ড, তাহলে পাই আর স্কয়ার H, পাই ইন্টু 32 ইন্টু 32 ইন্টু H ঘন সেন্টিমিটার, পাই আর স্কয়ার H ঘন সেন্টিমিটার। এখন প্রতিটি নিরেট গোলকের ব্যাসার্ধ R1 সমান 8 সেন্টিমিটার। অতএব নিরেট গোলকের এই ব্যাসার্ধ R1 সমান 8 সেন্টিমিটার। আয়তন V1 ইজিক্যাল টু 4 3 পাই R1 কিউব, 4 3 পাই ইন্টু 8 তার কিউব ঘন সেন্টিমিটার। এটা প্রতিটি, যেহেতু 21টি গোলক তৈরি করেছে, তাহলে 21টি গোলকের আয়তন ইন্টু 21 অর্থাৎ 21 V1, তার ইজিক্যাল টু 21 ইন্টু 4.4 পাই বাই 3 ইন্টু 8 ইন্টু 8 ইন্টু 8 ঘন সেন্টিমিটার। শর্তানুসারে কী বলা হয়েছে, এখানে বলেছে দণ্ডটি গলিয়ে 21টি গোলক তৈরি করেছে, অর্থাৎ দণ্ডের আয়তন V 21টি গোলকের আয়তনের সঙ্গে সমান। সুতরাং আমরা লিখতে পারি শর্তানুসারে V ইজিক্যাল টু 21 V1। V ইজিক্যাল টু 21 V1। এখন যদি আমরা মানগুলো বসিয়ে দিই, তাহলে কী পাচ্ছি, V ইজিক্যাল টু পাই ইন্টু 32 ইন্টু 32 ইন্টু H ইজিক্যাল টু 21 ইন্টু 4/3 পাই ইন্টু 8 ইন্টু 8 ইন্টু 8। 21টি গোলকের আয়তনের সঙ্গে আমাদের সমান। সুতরাং আমরা সরলীকরণ করে পাই বাদ গেল আমাদের এখানে, অর্থাৎ আমরা এখান থেকে পাচ্ছি H ইজ ইকুয়াল টু 21 ইন্টু 4 ইন্টু 8 ইন্টু 8 ইন্টু 8
divided by 3 into 32 into 32. ऊर्जा 3 7 21 তাহলে আমাদের এখানে দাঁড়ালো এইচ ইজিক্যাল টু 7 into 2 হচ্ছে 40, অর্থাৎ লম্ববর্তিকার দণ্ডের দৈর্ঘ্য সমান 14 সেন্টিমিটার। লম্ববর্তিকার দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে আমাদের 14 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা কি করলাম না, ব্যাসার্ধ আয়তন বের করলাম, পৃষ্ঠ বর্গের আয়তন, যেহেতু দণ্ডের আয়তন ও পৃষ্ঠ বর্গের আয়তন সমান, সুতরাং উভয়ের আয়তন যদি ঘোরানো হচ্ছে তাই আয়তন সমান হবে, উভয়ের আয়তন সমান করে আমরা ক্যালকুলেশন করে সিম্পলিফাই করে পেলাম দণ্ডটির দৈর্ঘ্য আমাদের নিয়ে হলো 14 সেন্টিমিটার। থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংক ইউ।